তুষি তুষি, সর্বনাশ তো হইয়া গেছে। তোর জামাই যে লঞ্চে গেছিল ওই লঞ্চ ডুববে গেছে। অল্প সংখ্যক বাচ্চা আছে, আর বেশিরভাগ মইরা গেছে, কিন্তু তোর জামাই কোনো হদিস পাওয়া যায় নাই। এই, তুই উল্টাপাল্টা কথা কস কেন? আমার জামাই মরে নাই, এখনো বাচ্চা আছে। তুই আতিকরে নিয়া হসপিটালে গিয়া খুঁজে দেখবি, ওই এখনো বাচ্চা আছে। তুই কি ভাবতাছস আমরা এখনো খবর লই নাই? একটা হসপিটালও খোঁজার বাকি রাখি নাই, কিন্তু কোনখানে ওরে খুঁজা পাই নাই। তুই এবার থাম। তুই জানলি কেমনে যে ওই লঞ্চে গেছে? ওই তো কাউরে বললা যায় নাই। কই যাইব? 50,000 টাকা আব্বার কাছ থেকে লইয়া দিতে পারি নাই দেখা ওই রাগ করে চলে গেছে। যাওয়ার সময় আমার সাথে দেখা হয়েছিল, বলছিল ওই লঞ্চে করে যাবে। তাই তো খবর পাওয়া মাত্রই ওরে খোঁজাখুঁজি করছি। ঠিক আছে, আরও একটু কষ্ট করে খোঁজ। যদি বাচ্চা থাকে তাইলে তো অবশ্যই ফিরে আসবো, আর যদি মইরা যায় তাইলে তো আর কিছু করার নাই। তো খোঁজ খবর রাখিস, অবহেলা করিস না কিন্তু। শোন, তোর জামাই কি মইরা গেল নাকি বাচ্চা রইল? আজও তার খোঁজ খবর পাইলাম না। তোর তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? মা, ঘুরাইয়া পেঁচাইয়া না বললা, যা বলার সরাসরি বলো। আমার ভবিষ্যৎ নিয়া কি বুঝাইতে চাও? আমরা যদি মইরা যাই, তোর ভাই ভাবিরা কি তোরা ওই রকম দেখাশোনা করব না তো। তাই বলছিলাম ভালো কোনো ছেলে পাইলে তোর বিয়া দিয়া দিব। মা, তুমি কি ভালো ছেলের কাছে আমারে বিয়া দিছিলা না? দিছিলা তো। কই, ভালো ছেলের সাথে তো সংসারটা করতে পারলাম না। মইরা গেছে নাকি বাচ্চা আছে, আজও সেই খবরটা জানতে পারলাম না। তাই বলে কি তোর জীবনটা তিলে তিলে শেষ করে দিবি? আমি তো মা হিসাবে তোর এলোমেলো জীবন রেখা আমি মরতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিছি তোরে টাকা পয়সা খরচ করে আবার ভালো জায়গায় বিয়ে দিব। তাইলে একটা কাজ করো, আমারে নিয়ে যেহেতু ভাবো যে টাকা পয়সা খরচ করে আমারে বিয়া দিবা, ওই টাকাটা আমার মেয়ের নামে ব্যাংকে রাখিয়া দাও। তাতে মা মেয়ে দুইজন অনেক ভালো থাকবো। শোন মা, আবেগ দিয়ে জীবন চলে না। ভাববা চিন্তা আমারে জানাইস, এখনো সময় আছে, নিজেরে নিয়ে কিছু ভাব। শোনো মা, আজেরা পেশাল করে কোনো লাভ নাই। ওর জীবন নিয়ে চলে গেছে, তাই বলে আমার মেয়েটাকে এভাবে অনাথ বানাইতে পারি না। ওরে নিয়ে আমি আমার বাকি জীবন ভালো থাকতে চাই। তোর যা মন চায় তা কর, আমি আর কোনো দিন আর কিচ্ছু বলবো না। কি গো মা, তুমি কি কাউরে খুঁজছিলা? আমারে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। না, তেমন কিছু না। এদিকে আমার এক ছাত্রের বাসা আসছিলাম, কিন্তু আমার স্বামীর মতো দেখতে একজনকে এ বাড়িতে ঢুকতে দেখলাম, তো তাই একটু দাঁড়াইলাম। তোমার স্বামীর নাম কি? উনি কি করে? তোমার সাথে কি তাইলে কোনো যোগাযোগ নাই? শুনছিলাম 6 বছর আগে উনি মইরা গেছে, কিন্তু ওনার মরা দেহ পাই নাই। সে আসলে মইরা গেছে নাকি বাচ্চা রয়েছে। আর ওনার নাম হয়েছে আরমান, দেখতে লম্বা ফর্সা। কি চাচা, আপনি চমকাইয়া গেলেন কেন? এই আরমান তো আমার মেয়ের জামাই। 6 বছর আগে বিয়ে হয়েছে। আমার সাথে পরিচয় দিল, চারকুলে তার কেউ নাই, তাই তো মায়া দেখাইয়া তার সাথে আমার মেয়ে বিয়ে দিছি। এখন সে আমার বাড়িতে থাকে। কাকু, সবাই জানে আমার স্বামী মরে গেছে, তাই বাকি জীবন আমিও জানতে চাই যে আমার স্বামী মারা গেছে। ওই যে বেঁচে আছে সেই কথাটা যেন
আর কেউ না জানে। আমার মেয়েটাকে নিয়ে আমি ভালো থাকতে চাই। আমার তো দুইটা নাতনি আছে। হায় হায়, এই বেয়াদব যাই না শুইনা কেমনে এতগুলো জীবন নষ্ট করলো। এই প্রতারক 50,000 টাকার জন্য রাগ দেখাইয়া আমাদেরকে যেহেতু সাইরে আসতে পারছে, তার জন্য আমার কোনো অভিযোগ নাই। আপনার মেয়ের সাথে সে শান্তিতে সংসার করুক, সেই কামনাই করি। ভালো থাকবেন আর আমার পরিচয়টাকে গোপন রাখবেন। তারপর প্রতারকের কথা শুনে তুষি মন বড়া কষ্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দোস্ত, তোর সাথে একটা কথা বলার ছিল, কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারবি না, কিন্তু একদমই সিক্রেট। ভাত খাওয়ার সময় পাই না, শেয়ার করবা আবার কোন সময়? সিক্রেট টিক্রেট বুঝি না, কি বলবি বললে ফেলা। গেটের যে দারোয়ান, তারা আমার অনেক পছন্দ। জানি না কতটা শিক্ষিত, কিন্তু ব্যবহার অনেক ভালো, সেই জন্য ওরে আমার ভালো লাগে। তোর রুচি খারাপ সেটা বলবো না, কিন্তু তুই একজন ডাক্তার, সেই হিসাবে তোর সাথে ওরে মানায় না। আর তোর বাবা মা কোনোদিন ওরে মানিয়ে নিব না, সেই জন্য আমি সাপোর্ট দেই না। তোর কথার লজিক আছে, কিন্তু ছেলেটার মনটা কিন্তু অনেক ভালো। দেখলে একটা লম্বা করে সালাম দিব। সবচেয়ে বড় কথা হয়েছে ওর হাসিটা অনেক সুন্দর, সবার সাথে হাসি দিয়ে কথা বলে। তুই তোর হাসি নিয়ে থাক, এসবের মধ্যে আমি নাই। বেচারা গরিব, শুধু শুধু তোর বাপ মারে দিয়া ওরা হয়রানি করিস না। দোস্ত, তুই আমার একটু হেল্প কর। আমি তো ওরে কিছু বলতে পারবো না, আমার কথাগুলো ওরে একটু বইলা দিস। ঠিক আছে, চেষ্টা করে দেখব তোরে সাহায্য করতে পারি নাকি। যদি পজিটিভ হয় তাইলে তোরে জানাবো। আপা, আপনি কি আমারে ডাকছিলেন? আমার জানা মতে আমি তো কোনো দিন আপনার সাথে বেয়াদবি করি নাই, তাইলে আমারে ডাকছেন কেন? কে বলছে তুমি বেয়াদবি করো নাই? তুমি চরম লেভেলের বেয়াদবি করছো। তুমি যদি আমার কথা মতো না চলো, তাইলে তোমার নামে আমি কমপ্লেন করব। তখন কিন্তু তোমার চাকরি থাকবো না। আপা, আপনি যা বলবেন আমি তা শুনবো, কিন্তু আমার চাকরি নিয়ে টানা হেঁচড়া করবেন না। কি বলবেন বলেন? আগে বলো, তোমার পরিবারে কে কে আছে? পড়াশোনা কত দূর করছো? কোথায় থাকো তুমি? আমার পরিবারে আমার মা আর এক বোন আছে। আমি অর্থনীতিতে মাস্টার্স কমপ্লিট করছি। ভাগ্যদোষে দারোয়ানের কাজ করি, আর সামনের বস্তিতে আমরা থাকি। আপনার ডাক্তার আপা সুইটি আছে না, উনি আপনারে খুব পছন্দ করে। আপনি কি ওনারে বিয়ে করবেন? মনটা কিন্তু খুব ভালো, ওনার কোনো অহংকার নাই। সরি আপা, আপনারা আমারে মাফ করবেন। আমি একজন দারোয়ান হইয়া একজন ডাক্তারে বিয়ে করতে পারবো না। আমার মা অনেক কষ্ট করে মাস্টার্স কমপ্লিট করাইছে। আমি আমার মা বোনকে নিয়ে ভালো থাকতে চাই। ঠিক আছে, আপনার ডাক্তার আপা যদি আপনার পরিবারকে ভালো রাখতে পারে তাইলে তো কোনো অসুবিধা নাই। এখন আসি, অন্য এক সময় কথা বলবো। কি রে সুইটি, শুনলাম তুই নাকি ওই দারোয়ানরে বিয়ে করবি। আমি কি তাইলে ভুল শুনি নাই তো? তোর বাবা মা কি ওরে মানবো? জানি বাবা মা ওরে মানবো না, ও শিক্ষিত ছেলে, তাই আমি মানানোর ব্যবস্থা আগে করতেছি, তারপর বাবা মাকে জানাবো। তুই কিভাবে মানানোর ব্যবস্থা করবি আমি কি জানতে পারি? আগে ওর একটা ফার্মেসি দিয়ে দিব, তারপর বাবা মাকে ওর সম্পর্কে জানাবো। তখন তার বাবা মা না করতে পারবো না। কি আমার আইডিয়াটা ভালো না? শুধু ভালো না, অনেক ভালো।
তোর মনটা অনেক উদার, তাই তোর দাম্পত্য জীবনটা যেন সুখের হয় সেই কামনাই করব। অল দ্য বেস্ট। যার সাথে তোর বিয়ে হয়েছে সে নাকি দারোয়ানের চাকরি করত, বস্তিতে থাকতো। আমি যা শুনছি তা কি সত্যি? মা, ওই বস্তিতে থাকক আর গাছতলা থাকক, দারোয়ানের চাকরি করক বা মেথরের কাজ করক, এসব খুঁজে তো কোনো লাভ নাই। ও বর্তমানে কি করে ওইটা দেখো। ইম্পসিবল। আমার একমাত্র মেয়ে, অনেক টাকা পয়সা খরচ করে ডাক্তার বানাইছি, একজন দারোয়ানরে বিয়ে করার জন্য না। আমি এই বিয়ে মানি না। মা, তুমি মানো আর না মানো, আমি তো মানি। আমার শ্বশুরবাড়ি নিয়ে আমার কোনো ধরনের আপত্তি নাই। এবার তুমি এই টপিকটা চেঞ্জ করতে পারো। এই ছোট লোকের জন্য আমার সাথে তুই এভাবে কথা বলতে পারলি? আজকের মধ্যে ওরে তুই ডিভোর্স দিয়ে দিবি। মা, কই তুমি আমারে বুঝাইয়া বলবা, যাতে আমি সংসারটা ঠিকঠাক মতো করতে পারি। তা না কইরা তুমি আমার সংসার ভাঙ্গার প্ল্যান করতেছ। পারলে ওরে সম্মান দিয়া কথা বলবা। সম্মান দিয়া কথা বলতে না পারলে অপমান করে কথা বলার দরকার নাই। তার মানে ওই ছেলেরে তুই ছাড়বি না? তুই কি ওরে নিয়ে সমাজে চলতে পারবি? দরকার হইলে সমাজের সাথে চলবো না। যে সমাজ ওর অতীত নিয়ে কথা বলবে ওই সমাজ আমার কোনো দরকার নাই। প্রয়োজন হলে বাপের বাড়িও ছেড়ে দিব। আমি ভাবছিলাম আবেগের কারণে ওরে বিয়ে করছস। আমার ধারণা আসলে ভুল। নিজের পছন্দে যেহেতু জানিয়ে শুনে বিয়ে করছস, সবার সাথে মিলেমিশে থাকবি যাতে কেউ কিছু বলতে না পারে। মা, তোমার কথা শুনে আমি তো অবাক হইয়া গেছিলাম। আমার সাথে এভাবে কথা বলা তোমার মোটেও উচিত হয়নি। এত উচিত আমি বুঝি না। তোর ননদ শাশুড়ি তোরে নিতে আইছে, যা সবাইকে নিয়ে খাইতে বস, আমিও আসতাছি। তারপর ছুটি তার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে।